একই পরিবারে ভাই বোন থাকলে তাদের মধ্যে খুনসুটি হয়, লড়াই হয়। যদি দাদা বোনের থেকে পিছিয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে দাদা গর্ব অনুভব করে। পড়াশোনা, খেলাধুলা এবং জীবনের বিভিন্ন পর্যায়ে বোনরা যদি সফল হয়, দাদার সাফল্যকে ছাড়িয়ে যায়, সেক্ষেত্রে দাদারা গর্ব অনুভব করে। ভোট যুদ্ধে পশ্চিমবঙ্গের বাগদা উপনির্বাচনে এরকমই এক পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এখানে দাদা কতটা গর্ব অনুভব করবে যদি বোন ভোটে জয়ী হয়, সেটি কিন্তু লক্ষ টাকার প্রশ্ন। বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়েছে ঠাকুর বাড়ির, অর্থাৎ বড়মা নাতনি মধুপর্ণা ঠাকুর। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ বিনয় কুমার বিশ্বাস। বাগদা এলাকায় বিজেপির কর্মীদের মধ্যে কান পাতলে শোনা যাচ্ছে যে এই বিনয় কুমার বিশ্বাস খুব একটি যে পরিচিত নাম বা এলাকায় যে বেশ দাপটের সঙ্গে বিজেপি করে তা কিন্তু নয়। তিনি টিকিট পেয়েছেন শুধুমাত্র শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ হওয়ার জন্য। এই কারণে বিজেপির অন্দরমহলে এবং নিচু তলায় বেশ ক্ষোভ রয়েছে। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর যদি এই উপনির্বাচনে জয়ী হন, তাহলে কিন্তু তিনি ইতিহাস তৈরি করবেন। তার কারণ তার বয়স মাত্র 25 বছর এবং তিনি যদি জয়ী হন, তাহলে তিনিই হবেন পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে সর্বকনিষ্ঠা বিধায়িকা। এখন এই যে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে এই যে লোকসভা নির্বাচন 2024-এ হয়ে গেল, সেখানে বনগাঁ লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন শান্তনু ঠাকুর, যিনি মধুপর্ণা ঠাকুরের জ্যাঠতুতো অথবা খুড়তুতো দাদা। অথচ তিনি বিজেপি করছেন। আর আমরা সবাই জানি শান্তনু ঠাকুরের বোন মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেস, তার মা মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যা। ঠাকুরবাড়ির সদস্যা ভোটে দাঁড়িয়েছেন, এটি কিন্তু মতুয়াদের মধ্যে একটি বেশ প্রভাব ফেলবে। অপরদিকে বিজেপির যিনি ক্যান্ডিডেট বিনয় কুমার বিশ্বাস, তিনি মতুয়া হলেও তিনি ঠাকুরবাড়ির সদস্যা বা সদস্য নন। সেই কারণে যে ঠাকুরবাড়ি কেন্দ্রিক সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট কিন্তু বিজেপির পক্ষে যেতে নাও পারে, এটি সেখানকার স্থানীয় লোকজন বলছেন। এবং এই একই কথা গতকাল ভোট মিটে যাওয়ার পরে আরো বেশি করে বোঝা যাচ্ছে যে মানুষজন ভোট দিয়ে বেরোনোর পরে তাদের যা মতামত, তাদের যা কথাবার্তার ধরন এবং ধারণ, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ ঠাকুরবাড়ির সদস্যের প্রতি বা সদস্যার প্রতি তাদের মতামত জানিয়েছেন। ফলে একথা সহজেই বোঝা যায় যে সংখ্যাগরিষ্ঠ মতুয়া ভোট এবার কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মধুপর্ণার দিকে ফিরে এসছে। আবার বিজেপি কিন্তু সিপিএম এর সঙ্গে সম্পূর্ণ সেটিং করে রেখে চলে, এটা আমরা সবাই জানি। এই উপনির্বাচনে সিপিএম কিন্তু কোনো ক্যান্ডিডেট দেয়নি, বরং ক্যান্ডিডেট দিয়েছে কংগ্রেস। যারা সত্যিকারের কংগ্রেস, তারা যদি কংগ্রেসের প্রার্থী হন সেখানে ভোট দেন, নচেত তাদের ভোট কিন্তু তৃণমূলে যায়। একথা সিপিএম এবং বিজেপি বিলক্ষণ জানেন। তাই সিপিএম চালাকি করে এখানে ক্যান্ডিডেট দেয়নি। ফলে সিপিএম এর ভোট বিজেপিতে তো যাবে অবধারিত, বরং কংগ্রেসের যেই ভোটগুলো তৃণমূল কংগ্রেসে আসার সম্ভাবনা ছিল, যেহেতু কংগ্রেসের ক্যান্ডিডেট রয়েছে, সেই ভোট কংগ্রেসেই থাকবে। এই রকম নানান ছলচাতুরি করে একটি জয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করলেও শান্তনু ঠাকুরের ভুল হয়ে গেছে সম্পূর্ণ অন্য জায়গায়। তার কারণ এই মধুপর্ণা ঠাকুর অল্প বয়সী শিক্ষিতা একটা মেয়ে, যে বাগদার আনাচে কানাচে প্রতিটি ঘরের দরজায় ঘরের মেয়ে হয়ে পৌঁছে গিয়েছেন। ফলে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই একটি বাচ্চা মেয়ে, সতেজ একটি মেয়ে, শিক্ষিত, এবং কিছুদিন আগে সবাই আমরা দেখেছি যে ঠাকুরবাড়ির ইন্টারনাল গন্ডগোলের দরুন মন্দিরে পর্যন্ত এই মধুপর্ণা ঠাকুর এবং তার মা মমতাবালা ঠাকুরকে প্রবেশ করতে দেয়নি শান্তনু ঠাকুর। ফলে এই মধুপর্ণা ঠাকুর কিছুদিন আগে ধর্নায় পর্যন্ত বসেছিলেন। তারও সিম্প্যাথি যে গ্রাউন্ড, সেই সিম্প্যাথেটিক গ্রাউন্ডের ভোটও কিন্তু মধুপর্ণার অ্যাকাউন্টেই আসবে। তার বার্তা কিন্তু ভোট দিয়ে বেরোনোর পরে মানুষের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। ফলে এই বাগদা সিট যেখানে বিজেপি জয়ী হয়েছিল, তৎকালীন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস পরে তৃণমূলে ফিরে আসেন, এসে রিজাইন করেন। লোকসভা ভোটে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে তিনি পরাজিত হন। এইবার দল তৃণমূল কংগ্রেস মধুপর্ণা ঠাকুরকে সেখানে টিকিট দিয়েছে। এটি ছিল একটি মাস্টার স্ট্রোক। একে ঠাকুরবাড়ির সদস্যা,
তার উপরে শিক্ষিত মেয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছে, এটি একটি প্লাস পয়েন্ট। ফলে একথা সহজেই অনুমেয় যে দাদা কিন্তু এবার বোনের কাছে পরাজিত হতে চলেছে। বোনের কাছে পরাজয় দাদা কি খুশি হবে নাকি আরো তেলে বেগুনে জ্বলে উঠবে, এটি সময়ের অপেক্ষা। আর দুদিন পরেই ভোটের রেজাল্ট, আমরা সবাই চোখ রাখবো টিভির পর্দায়। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।